নমস্কার। আজকে আমরা মূলত বিশ্ব যোগ দিবস আমরা ২১শে জুন আমরা পালন করি। তো সেই উপলক্ষে আমাদের আজকে বিশেষ প্রোগ্রাম। প্রথমে আমাদের গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজিকে আমার সহস্র কোটি সাষ্টাঙ্গ প্রণাম। তৎসহ আমাদের সাথে যারা দর্শক মণ্ডলী, শ্রোতা মণ্ডলী সবাইকে আমার সশ্রদ্ধ নমস্কার। আর আমাদের সাথে আছে তন্ময়ান দাদা, ওনাকেও আমার প্রণাম। আর তাছাড়া আমাদের সাথে যারা এই ব্রহ্মচারী একজন দাদা আছেন, উনি খুব ভালো প্রভাত সঙ্গীতের উপর জগৎগুরু শ্রী শ্রী আনন্দমূর্তিজি ৫,০১৮টা প্রভাত সঙ্গীত দিয়েছেন, যার মাধ্যমে পুরো পুরো ভারতবর্ষে যে ৮টা ভাষা আছে, ৮টা ভাষায় উনি ৮ বছরের মধ্যে ৫,০১৮টা গান দিয়েছেন। যেই বিশেষ গানগুলি অনু থেকে ভূমার সাথে আমরা পরিচয় করিয়ে দেয়, পরম পুরুষের সাথে আমাদের পরিচয় করিয়ে দিচ্ছে। তো এই যে গানের মধ্যে একটা মূলত একটা সংস্কৃত গান, শিবকে যে যোগেশ্বর বা যোগের যে প্রথম অধিষ্ঠাতা, প্রথম সৃষ্টি যে প্রবর্তন করেছিলেন সদাশিব, তারকেই উৎসর্গ করে আমাদের এই প্রভাত সঙ্গীত। তো আমাদের সাথে আছেন দাদা পার্থসারথী দাদা, উনি আচার্য পার্থসারথী ব্রহ্মচারী দাদা, উনি আজকে প্রভাত সঙ্গীত পরিবেশন করবেন। বজ্রকঠোর। নমস্কার সবাইকে। বজ্রকঠোর কুসুমাক্ষর পিনাকপানয়ে নমো পরশতং প্রভু অপরেশতং আর্ত জনানাম আশ্রয়তং। পরশতং প্রভু অপরেশতং আর্ত জনানাম আশ্রয়তং। অনাদি কালাতীত শান্তে সংস্থিত, অনাদি কালাতীত শান্তে সংস্থিত। নমো শান্তায় পশুপতি পিনাকপানয়ে নমো নমস্তে। বজ্রকঠোর কুসুমাক্ষর পিনাকপানয়ে নমো নমস্তে। সর্বরত্নাধীশ সর্বত্যাগী ত্বং মরকতমণি উদ্ভাসিত ত্বং। সর্বরত্নাধীশ সর্বত্যাগী ত্বং মরকতমণি উদ্ভাসিত ত্বং। বিশ্ববীজং
বিশ্বসেদং বিশ্ববীজং বিশ্বসেদং নমঃ শিবায় সম্ভূতপতে পিনাকপাণয়ে নমঃ নমস্তে বজ্রকঠোর কুসুমকুরক পিনাকপাণয়ে নমঃ নমস্তে রজত গিরিনিভ চন্দ্রশেখর সর্বভূতানি জানামিতে পিনাকপাণয়ে নমঃ নমস্তে পিনাকপাণয়ে নমঃ নমস্তে। নমস্কার। ধন্যবাদ দাদাকে। আমরা খুব সুন্দর প্রভাত সঙ্গীত আমাদের পরিবেশন করিয়েছেন। আমরা মূল পর্বতে এসে যাচ্ছি। আমাদের সাথে আছেন দাদা আচার্য তন্ময়ানন্দ দাদা। যোগ আমাদের আমরা দীর্ঘদিন ধরে ভারতবর্ষ যোগের সাথে সম্পর্কিত, এমনকি ভারতবর্ষের সংস্কৃতিটাই যোগের উপর ভিত্তি করে হয়েছে। যোগ কিন্তু আজকে আমরা যে যোগটা আমরা পুরো মিডিয়াতে বা বিভিন্ন পত্রপত্রিকায় বা বিভিন্ন ভাবে যোগের নাম দিয়ে বিভিন্ন চলছে, সেই যোগটার সাথে আসল যোগের কি পার্থক্য? আসলে যোগ আমাদেরকে কি করছে? সংযুক্ত, সদাশিব বলেছিলেন সংযুক্ত যোগ ইত্যুক্তা জীবাত্মা পরমাত্মা না, জীবাত্মার সাথে পরমাত্মার মিলন ঘটায় যোগ। তো আমাদের যে আমাদের ক্ষুদ্রত্ব থেকে বৃহত্তের সাথে মিলন ঘটাচ্ছে সেই যোগ। কিন্তু আজকে আমরা যোগ নামে অনেক শুধু যোগাসনই আমরা দেখতে পাচ্ছি, কিন্তু যোগের আসল ভিত্তিটা কোথায়? আর যোগ যদি আমরা অধ্যয়ন করি আমাদের কি কি বেনিফিট আমরা পাবো, তো তা নিয়ে আমাদের সাথে আছেন আচার্য তন্ময়ানন্দ দাদা। উনি আমাদের যোগ নিয়ে পুরো বিশ্বে উনি চর্চা করেন। তো আমাদের সাথে দাদাকে অনুরোধ করব আজকের প্রোগ্রামটা শুরু করার জন্য। সবাইকে নমস্কার। নমস্কার দাদা, শুরু। আজকে আমরা করছে কেন হ্যাঁ, শুনতে পাচ্ছি দাদা। আমার কথাটা আমি রিপিট হচ্ছে। তা সপ্তম যোগ দিবস পালন হচ্ছে সারা বিশ্বব্যাপী। এক মিনিট, আমি একটু বলে দিচ্ছি সবাইকে। কারো যদি কোনো কমেন্টস থাকে বা কারো যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা কমেন্টস দিয়ে জানিয়ে দিবেন। নিচে লেখা কমেন্টস আছে, কমেন্টসে জানিয়ে দিবেন। তো দাদাকে যদি কোনো কোশ্চেন জিজ্ঞাসা করতে হয় বা কোনো আসন রিলেটেড কোনো কোশ্চেন জিজ্ঞাসা করতে হয়, আপনি এখানে নিচে কমেন্টস দিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ দাদা। ঠিক আছে, শুরু করুন দাদা। মিউট হয়ে গেছে। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি দাদা, শুরু করুন। ইকো হচ্ছে কেন বলো তো? দাদার কথা ডবল আসছে। হ্যাঁ, অডিওতে কোনো কিছু গন্ডগোল আছে নাকি? ইকো ক্যান্সেল। হ্যালো, হ্যাঁ শুরু করুন দাদা, শুনতে পাচ্ছি। না ডবল হয়ে যাচ্ছে তো ওই জন্য। হ্যালো, হ্যাঁ দাদা। ইকো হচ্ছে কেন বুঝতে পারছি। শোনা যাচ্ছে গো? হ্যাঁ শুনতে পাচ্ছি আমরা সবাই। আচ্ছা।
আজকে ইন্টারন্যাশনাল যোগ দিবস উপলক্ষে আমরা এই প্রোগ্রামটা অসুবিধা হবে না। হ্যাঁ কান থেকে হেডফোনটা খুলে ফেলে না হলে আপনার অসুবিধা হবে। ঘরে বলতে হবে। হ্যালো। তো ইন্টারন্যাশনাল যোগ দিবস উপলক্ষে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। তো সেজন্য যোগার উপরে তো আসলে আমার শুরুতেই আমাদের দাদা বলছিলেন যে আজ থেকে প্রায় 15,000 7,000 বছর আগে ভগবান সদাশিব যোগ নিয়ে যোগ সম্পর্কে তার বক্তব্য বলেছেন এবং সেখানে বলেছিলেন সংযোগ জীবাত্মা পরমাত্মা, অর্থাৎ আত্মার সঙ্গে পরমাত্মার যে মিলন, এটাই হচ্ছে যোগ। এবং তার 3,000 বছর পরে, আজ থেকে প্রায় 3,000 বছর পরে আগে মহর্ষি পতঞ্জলি তিনি যোগটাকে বিশদভাবে ব্যাখ্যা করলেন এবং যোগের 8টা রূপ তিনি দিলেন, 8টা পার্ট দিলেন, যেটা যোগটাকে অভ্যাস করতে গেলে, অর্থাৎ পরমাত্মার সঙ্গে মিলতে গেলে 8টা স্তরের মধ্যে দিয়ে যেতে হবে। এইটা মহর্ষি পতঞ্জলির বিরাট বড় অবদান। তিনি এই বাংলারই মানুষ ছিলেন, বর্ধমান জেলার পাতুন গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন আজ থেকে 3,000 বছর আগে। এবং তিনি যোগের 8টা পার্ট দিয়েছেন: যম, নিয়ম, আসন, প্রাণায়াম, ধারণা, প্রত্যাহার, ধ্যান, সমাধি। কিন্তু বর্তমান সমাজে শুধু ওই আসনটা নিয়ে আমরা গুরুত্ব দিয়ে থাকি, যোগের বাকি পার্টটা নিয়ে আমরা ভাবি না। কিন্তু যোগ বলার আগে আমাকে জানতে হবে, আমি যেটা প্রথমে বলতে চাইবো, যে মানুষের জীবন হচ্ছে দুর্লভ জীবন। এই যে মানুষ এই জীবনটা পেয়েছে, বলা হয় কয়েক লক্ষ যোনির পর, অর্থাৎ জন্মানোর পর বিভিন্ন পশু জীবনের বিবর্তনের মধ্যে দিয়ে মানুষ আজকে এই জীবনে এসেছে, এই স্তরে এসেছে। এবং আমাদের যে পাস্ট লাইফটা হচ্ছে যে পশু থেকে আমরা এসেছি, অর্থাৎ আমাদের মধ্যে পশু বৃত্তিগুলো বিদ্যমান এখন। আমি সেই নিয়ে বিশদ বলবো না। আপনি দেখবেন একটা ছোট্ট শিশু যখন ভূমিষ্ঠ হয়, তখন দেখবেন তার মধ্যে পশু ভাবগুলো থাকে, বহু পশু ভাবগুলো একদম থাকে। ধীরে ধীরে তাকে বাবা মা বা তার স্কুলের মাস্টারমশাই তাকে কি করে, তার মধ্যে থেকে এই যে পশু ভাবগুলো থেকে তাকে ধীরে ধীরে করে নিয়ে তাকে মনুষ্যত্বে পর্যবেসিত করে। একটা পশুর থেকে মানুষের যে ডিফারেন্স আমরা বলি, সেটা কি না, সেটা হচ্ছে যে পশুর থেকে মানুষের ডিফারেন্স হচ্ছে মানুষের মধ্যে বিবেক আছে, আর এই বিবেকটাকে জাগাতে হবে। তাই বলা হয়, আনন্দমূর্তিজি বলছেন তার এক প্রবচনে, যে জাগ্রত বিবেক। আর এই বিবেকটা কি করে, বিবেকটা যখন জেগে যায় তখন কি হয় না, মানুষ পশুত্ব থেকে, অর্থাৎ যে পশু ভাবগুলো নিয়ে জন্মগ্রহণ করেছিল, সেই পশুত্ব থেকে সে মনুষ্যত্বে, এবং মনুষ্যত্ব থেকে ঈশ্বরত্বে বা দেবত্বে সে প্রতিষ্ঠিত হয়। এই যে পশুত্ব থেকে মনুষ্যত্বে বা মানবত্বে, এবং মানবত্ব থেকে দেবত্বে প্রতিষ্ঠিত হওয়ার যে পথ, এর জন্য তাকে প্রথমে যেটা অর্জন করতে হবে, যে পশু ভাবগুলো থেকে তাকে দূরে সরিয়ে আনতে হবে। তা দিলে সে মনুষ্যত্বে পর্যবেসিত হবে, এবং মনুষ্যত্ব থেকে তাকে দেবত্বে পর্যবেসিত হওয়ার জন্য মানুষের যে গুণাবলীগুলো, সেগুলো অর্জন করতে হবে। মানুষের গুণাবলীর, মানুষ যেটা বলি আমরা মন, হুঁশ মানে যার কনসায়েন্স, যার বিবেকটা জেগে গেছে। এই পথটাকে অতিক্রম করার জন্য ভগবান বা ঈশ্বর কি দিয়েছেন না, মানুষকে একটা সুন্দর শরীর দিয়েছেন। মানুষের শরীর এই জন্য বলা হয় দুর্লভ জীবন। এই জীবনটাকে, এই শরীরটাকে আনন্দমূর্তিজি বলছেন, এটাকে
বৃথায় নষ্ট করো না। পশুর মতন জীবনযাপন করে খাও দাও আর ভোগ করো পশুর মতন। পশুও খায়, মানুষও খায়, পশুও ঘুমায়, মানুষও ঘুমায়, পশুও তার খাদ্য উপার্জনের জন্য লড়াই করে, মানুষও তার জীবন ধারণের জন্য উপার্জন করছে। এটুকুই যথেষ্ট নয়। মানুষ এসেছে, আমি যেই জন্য বললাম যে একটা সুন্দর শরীর তাকে দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে দেওয়া হয়েছে একটা সুন্দর মন। আর কি দেওয়া হয়েছে? একটা সুন্দর আত্মাও তাকে দেওয়া হয়েছে, যেটা পশুর মধ্যে, অন্যান্য প্রাণী জগতের মধ্যে, উদ্ভিদ জগতের মধ্যে নেই। এখন এই শরীরকে তাকে শুদ্ধ করতে হবে, আর এই শরীরকে শুদ্ধ করতে গেলে তাকে কি করতে হচ্ছে না, তার দু তিনটে জায়গা রয়েছে শরীরকে শুদ্ধ করার জন্য। একটা হচ্ছে খাদ্যবিধি, যেটা নিয়ে আজকে আমি খুব বেশি বলবো না। সেটা হচ্ছে এমন খাদ্য খাওয়া উচিত যে খাদ্য থেকে আমার মধ্যে সেলগুলো তৈরি হবে। অর্থাৎ আমি যদি মদ খাই তাহলে আমার মধ্যে সেই ধরনের সেলগুলো তৈরি হবে এবং আমি মদাড়ু হয়ে যাব। আমি যদি সাত্ত্বিক খাবার খাই তাহলে আমার মধ্যে সাত্ত্বিক এক্সপ্রেশন গুলো আসবে, আমি ভালো ভালো কথা বলবো, আমি মানুষকে মানুষের মঙ্গলের কামনা করব, আমি নিজেও যেমন থাকবো, অ্যাজ ইউ থিঙ্ক সো ইউ বিকাম। তো তুমি যেমন যেমন চিন্তা করবে, অর্থাৎ যে ভাবনাগুলো আমার খাদ্য অনুযায়ী আমার মধ্যে যে ভাবনাগুলো আসবে, আমার সেলগুলো তৈরি হবে, আমি পুষ্টতা লাভ করবে, আমার শরীর এবং মনের মধ্যে যে পুষ্টি লাভ করে খাদ্যের মধ্যে দিয়ে, আহ সেগুলো আমাকে সেইভাবে গঠন করে দেবে। আরেকটা যেটা দরকার, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কি না আসন। আসন কি করে না শরীরকে শক্তপোক্ত করে এবং শরীরকে মনের সঙ্গে একটা সামঞ্জস্য রক্ষা করতে সাহায্য করে। মানুষকে মৃত্যু কখন বলা হয় না শরীরের সঙ্গে মনের এবং মনের সঙ্গে যখন আত্মার সামঞ্জস্য বিধানটাকে মানুষ যখন মেনটেন করতে না পারে। আমি আবার বলবো, মৃত্যু কাকে বলি আমরা, ডেথ কাকে বলি না শরীরের সঙ্গে যখন মন এবং মনের সঙ্গে যখন আত্মার এই যে সামঞ্জস্য একটা রয়েছে, এই সামঞ্জস্য বিধানটা যখন বিঘ্নিত হয়ে যায় মানুষের ক্ষেত্রে, তখন মানুষের মৃত্যু হয়ে যায়। তো এই সামঞ্জস্যটা রক্ষা করার প্রথম যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে শরীরের, কারণ শরীরের মধ্যে রয়েছে মন, শরীর পরিচালিত হচ্ছে মনের দ্বারা। তো সেজন্য মনকেও আসন কি করে, শুধু শরীরকে শক্তপোক্ত করে না। আনন্দমূর্তিজি তার বায়োসাইকোলজিতে এই নিয়ে বিশদভাবে বলেছেন। হ্যাঁ, আজকে যোগা দিবসে সবাই একটু জানা দরকার যে যোগ সম্পর্কে আনন্দমূর্তিজির ভলিউম অফ বুকস আছে, ভালো ভালো বই আছে, যেখান থেকে আমরা ভালো ভালো কিছু শিখতে পারি। বর্তমান সমাজে যোগ নিয়ে যে চর্চা হয় তার উপরে উঠে উনি অনেক কিছু দিয়েছেন, তার থেকে আমি দু একটা কথা এখানে খালি তুলে ধরার চেষ্টা করব। তো তিনি তার বায়োসাইকোলজি মানে শরীর কেন্দ্রিক মনস্তত্ত্ব, অর্থাৎ আমার শরীর যেমন ভাবে গড়বো যেই অনুযায়ী মনটা তৈরি হবে, আবার মন অনুযায়ী শরীর গঠন হয়। তো আসনটা করলে কি হয় না আমার শরীর অনুযায়ী মনটা গঠিত হবে, কারণ শরীরের মধ্যে রয়েছে প্রচুর গ্ল্যান্ড এবং সাবগ্ল্যান্ড। এই গ্ল্যান্ড এবং সাবগ্ল্যান্ডের যে স্খলন, এই স্খলনের উপর নির্ভর করছে যে আমি কিভাবে অ্যাক্ট করব। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, সেটা হচ্ছে ধরুন আমার মধ্যে আমাদের শরীরে রয়েছে, আমি আগেই বললাম, বিভিন্ন গ্ল্যান্ড এবং সাবগ্ল্যান্ড। যেমন প্রোস্টেট গ্ল্যান্ড, প্রোস্টেট গ্ল্যান্ডে এখান থেকে একটা হরমোন সিক্রেট করে। তো এই হরমোনটা যখন সিক্রেট করছে, প্রোস্টেট হরমোন যখন সিক্রেট করছে, এটা যখন বেশি বা কম সিক্রেট করলে এর কতগুলো সাইড এফেক্ট রয়েছে। তো একটা যেটা সাইড এফেক্ট আছে সেটা হচ্ছে কি না মানুষের মধ্যে যদি বেশি সিক্রেট করে তাহলে কি হবে, মেলানকোলিয়া রোগে মানুষ ভোগে।
আর যদি কম সিক্রেট করে তাহলে মানুষ খুব ভীতু হয়, ভীতু প্রকৃতির মানুষ হয়। মানুষ দিনের বেলা ভূত দেখবে। এই মেলানকোলিয়া রোগে যারা ভোগে তাদের কি হয়, তাদের মধ্যে বাঁচার, আজকে সমাজে এরকম একটা গ্রুপ অফ পিপলকে আমরা পাই, বেঁচে কি লাভ, মানুষ হতাশায় ভুগতে শুরু করে। এগুলো কারণ কি না, তার প্রোস্টেট গ্ল্যান্ড থেকে প্রপারলি সিক্রেট হচ্ছে না। ছোট ছোট ছেলে মেয়েরা সুইসাইড করে নিচ্ছে, ছোট ছোট ছেলেরা ড্রাগ এডিক্টেড হয়ে উঠছে। কেন না, ওই মেলানকোলিয়া রোগেতে ভুগছে তারা। তো এই গ্ল্যান্ড এবং সাবগ্ল্যান্ড গুলো কি করছে, প্রপারলি যদি সিক্রেট না হয় তাহলে মানুষের মধ্যে প্রগতি হবে না। যেমন আমার এখানে থাইরয়েড গ্ল্যান্ড আছে, এই থাইরয়েড থেকে যদি হাইপোথাইরয়েডিজম এবং হাইপার থাইরয়েডিজম, অর্থাৎ বেশি হরমোন, মানে হরমোন সিক্রেট করলো বা কম হরমোন সিক্রেট করলো, এর সাইড এফেক্ট রয়েছে। যেমন আমি বললাম, যদি আমার মধ্যে কি বলবো, থাইরয়েডটা খুব খুব বেশি আমি সিক্রেট করতে শুরু করে, তাহলে কি হবে না, ওই মানুষটা খুব খিটখিটে মেজাজের হয়ে যাবে। আহ, ঘুমটা তার, মানে কি বলবো, রাতে ঘুম কম হবে। হ্যাঁ, আর কি হবে, তার শরীরে যে ওয়েটটা খুব কম হয়ে যাবে। এই ধরনের আরেকটা কি হবে না, মানুষটা খুব কি বলবো, ঝগড়ুটি নেচারের হয়ে যাবে। তো এই থাইরয়েডটা যদি প্রপারলি সিক্রেট করাতে আমি না পারি তাহলে কি হবে, আপনি দেখছেন পরীক্ষা হলে আপনি কেউ বসেছে, বাচ্চা পরীক্ষা দিতে বসেছে, ও গিয়েও দেখবেন ভুলে যাচ্ছে, সে অনেক কিছু বলতে গিয়ে সে ভুলে যাচ্ছে। সে জানে সবটাই, পরীক্ষা হল থেকে যখন বেরিয়ে আসছে তখন তার সব মনে পড়ে যাচ্ছে। এই যে আমি বলতে উঠেছি, আমার যদি থাইরয়েড এবং প্যারাথাইরয়েড আমাকে সাপোর্ট না করে তাহলে আমি কি করব, দেখবেন কিছুক্ষণ পরে আমি বলবো কি বলেছিলাম বলে আমি ভুলে যাব। অর্থাৎ থাইরয়েড কিন্তু লিঙ্ক করে। তো থাইরয়েডের একটা খুব গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। হ্যালো, তো শুনতে পাচ্ছি দাদা, বলুন। শুনতে হ্যালো, পাচ্ছি। হ্যালো, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। তো থাইরয়েড এবং প্যারাথাইরয়েড এগুলোর উপরে বিরাট একটা দায়িত্ব রয়েছে, এগুলোর সিক্রেশনের উপরে। অর্থাৎ যেটা আমি বললাম, এই যে বায়োসাইকোলজি, এখানে আনন্দ মূর্তিজি এই সম্পর্কে বিশদভাবে বলছেন যে গ্ল্যান্ড গুলোর উপরে কিভাবে আমরা কন্ট্রোলে আনবো, গ্ল্যান্ড গুলো থেকে হরমোন গুলোকে কি করে প্রপারলি সিক্রেট করাবো। তো এই যে গ্ল্যান্ড থেকে প্রপারলি সিক্রেট করাতে গেলে দরকার আসন। অর্থাৎ যে কারণে আমি বললাম যে এই যে যোগ, যে কথাটা আজকে যে যোগা দিবস, এই যোগা দিবসে এই যে অষ্টাঙ্গ যোগ পতঞ্জলি দিয়েছিলেন, এই পতঞ্জলি যে অষ্টাঙ্গ যোগ দিয়েছিলেন তার পিছনে আমি যেটা বললাম 8টা দিক রয়েছে, আসন, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, যেগুলো বললাম। তো এই যে আসন বলছি, তো এই আসনগুলো আমাদের দু রকমের আসন আছে। একটা আসন আছে যে আমাকে বিভিন্ন রোগ থেকে নিরাময় করে, আরেকটা আসন আছে যেটা আমাকে, আমার মনকে শুদ্ধ পবিত্র করে, আমাকে আত্মিক কি বলবো, ইয়ের সঙ্গে রিলেটেড করে দেয়। যেমন একটা উদাহরণ দিই, যেমন বলবো পদ্মা আসন। পদ্মাসনটা দেখতে পদ্মের মতন, কিন্তু শুধু দেখতে পদ্মের মতন নয়, অর্থাৎ এই পদ্মাসনে বসলে মানুষ, পদ্ম যেমন কাদায় জন্মায়, একদম পচা পাঁকের মধ্যে জন্মায়, কিন্তু আহ পদ্ম কি হয় না, তার মাথাটা সবসময় ঊর্ধ্বমুখী রাখে, পদ্মের পাতায় এক বিন্দু জলও পর্যন্ত টিকবে না, অর্থাৎ শুদ্ধ পবিত্র হয়ে যায়। মনটাকে যদি আমি শুদ্ধ পবিত্র করতে হয় তাহলে পদ্মাসনে বসতে হবে। পদ্মাসনে বসলে অনেকগুলো রোগ চলে যায়, বাত টাত এগুলো অনেক কিছু চলে যাবে। আবার পদ্মাসন কি করছে, আমার মনকে শুদ্ধ পবিত্র তৈরি করছে, আমাকে ঈশ্বরমুখী করে দিচ্ছে। তো এই আসনগুলো, সেই জন্য এই যোগ কথাটা আসলে মানেটা কি, যোগ মানে শুধু আসন নয়, যোগাসন নয়। সেই জন্য যোগ কথার ব্যাখ্যা আনন্দ মুর্তি খুব সুন্দর দিয়েছেন। তিনি বলছেন যোগটা হচ্ছে একটা হচ্ছে যোগ মানে হচ্ছে প্লাস, আমরা ইংরেজিতে বলি যোগ, যোগ মানে প্লাস একটা শব্দ আছে, সেটা কি না 1 + 1 = 2, এটা হল প্লাস।
অ্যাডিশন, ইংরেজিতে বলছি অ্যাডিশন। অর্থাৎ যুজ ধাতুর সঙ্গে ঘয় প্রত্যয় করে যোগটা যেটা আসছে এটাকে বলছি অ্যাডিশন। আরেকটা যোগ আছে, সেটাকে আমরা যে যোগ নিয়ে আজকের আলোচনা হচ্ছে সেটা কি না 1 + 1 = 1, অর্থাৎ ইউনিফিকেশন। জলের সঙ্গে চাল মিলিয়ে দিলে, সরি, চালের সঙ্গে ডালটা মিলিয়ে দিলে এটা কি হলো, অ্যাডিশন হলো, যোগ করা হলো, মানে মিলিয়ে দিলাম একটা। কিন্তু ইউনিফিকেশন মানে মিলেমিশে একাকার হয়ে গেছে, দুটোকে আলাদা আলাদা করা যাচ্ছে না, ইনসেপারেবল এন্টিটি। এটাকে বলা হচ্ছে জুঁজ। জুজ নয়, এখানে জুঁজ ধাতুর সঙ্গে ঘয় প্রত্যয় করে এই যোগ শব্দ যেটা আসছে ইউনিফিকেশন, অর্থাৎ আত্মার সঙ্গে পরমাত্মার যে মিলন এটাকেই বলছি যোগ। এই আত্মার সঙ্গে যে পরমাত্মার মিলন, এই মিলন যে ঘটায় সেটারই নামও যোগ। শুধু আসনের মধ্যে দিয়ে এটা ঘটবে না। তো এই জন্য প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে কি না, আমাকে যেমন যোগের মধ্যে দিয়ে, আসনের মধ্যে দিয়ে আমি আমার শরীরটাকে ঠিক করব, তেমনি আমাকে কি করতে হবে না, যম নিয়মের মধ্যে দিয়ে, এই যমের মধ্যে 5টা জিনিস আছে, নিয়মের মধ্যে 5টা জিনিস আছে, যা আমার মনকে শুদ্ধ পবিত্র করে, খাঁটি সোনায় পরিণত করে দেবে। যম নিয়ম: অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ, শৌচ, সন্তোষ, এটাকে বলি যম। আর নিয়মের মধ্যে আছে শৌচ, সন্তোষ, তপ, শ্রদ্ধা, ঈশ্বর প্রণিধান। তো এই যে 10টা দিক আছে যমের মধ্যে, যম নিয়মের মধ্যে, এগুলো কি করছে না, আমাকে বাইরের জগৎ থেকে, যমটা কি করছে, যম কথার ব্যাখ্যাটা কি, হাউ ইউ উইল অ্যাক্ট উইথ আদার্স, আমি অন্যের সঙ্গে কি ব্যবহার করব এটা আমাকে শিখিয়ে দিচ্ছে। অহিংসা, সত্য, এগুলো কি হচ্ছে, আমি অন্যের সঙ্গে কিভাবে ব্যবহার করব। আর নিয়মটা কি না, হাউ ইউ উইল অ্যাক্ট উইথ ইউর সেলফ, তুমি নিজের সঙ্গে কি ব্যবহার করছো। অর্থাৎ শৌচ, সন্তোষ, এগুলো ভিতর থেকে তৈরি হচ্ছে, যমটা হচ্ছে বাইরের থেকে আমি নিচ্ছি, নিয়ে ভিতরে তৈরি করছি। আর নিয়মটা কি না, ভিতর থেকে বাইরে আমি করছি, এক্সপ্রেস করছি, অর্থাৎ ভিতরের মধ্যে, ভিতরকে আমি শুদ্ধ পবিত্র আগে করছি, তাই না। তো শৌচ, সন্তোষ, এগুলো ভিতর থেকে আমি তৈরি করছি, করে বহিঃ প্রকাশ তার ঘটাচ্ছি আমি। তো শৌচ, সন্তোষ, তপ, শ্রদ্ধা, ঈশ্বর প্রণিধান। এই যম কি করছে, আমার মনকে শুদ্ধ পবিত্র, মনের মধ্যে যে আমার নোংরা চিন্তাগুলো আসছে, এই যে আমরা সবসময়, মানুষ দেখবেন পরচর্চা, পরনিন্দা করতে ভালোবাসে, হ্যাঁ, এগুলো কি করছে, মানুষকে এগুলো কি করে না, এগুলো থেকে মানুষকে মুক্তি করতে গেলে, এইখান থেকে বেরিয়ে আসতে গেলে যম নিয়মটা খুব কঠিন ভাবে মানা দরকার। আজকে যোগা দিবসে আমি বলবো, যোগা দিবস উপলক্ষে যে আমরা প্রোগ্রামটা করছি, আমি বলবো যে এই ব্যাপারে আমাদের বিশদভাবে জানা দরকার যম নিয়ম সম্পর্কে। সেই জন্য আনন্দমূর্তিজি বলছেন যম নিয়ম ব্যতিরেকে সাধনা হয় না, অর্থাৎ ঈশ্বর চিন্তা করতে গেলে প্রথমেই যেটা দরকার, তাই মহর্ষি পতঞ্জলি দেখুন প্রথমে কিন্তু আসন দেন, প্রথমে কিন্তু যম নিয়মটা দিয়েছেন। আনন্দমূর্তিজি বলছেন যম নিয়ম ব্যতিরেকে সাধনা হয় না, অর্থাৎ ঈশ্বরের যে চিন্তা করবে, ঈশ্বরের যে ধ্যান করবে, ঈশ্বরকে যে তুমি পাবে, তার প্রথম সোপান হচ্ছে কি না যম নিয়ম, তারপরে হচ্ছে আসন। আরেকটা যেটা কি হয়, এই নিয়ে আমি একটা কথা যখন বলছি সেখানে বলে নি, সেটা হচ্ছে আসন কি করছে না, আসন কি করছে আমার শরীরকে, আসন সম্পর্কে আনন্দমূর্তি কি বলছেন, স্থির ও সূক্ষ্ম আসন, অর্থাৎ যা আমাকে ধীর এবং স্থির করবে এবং সূক্ষ্ম চিন্তা করতে যে সাহায্য করবে, সেটা কি বলা হচ্ছে আসন। অর্থাৎ স্থির, শান্ত ও সহজ ভঙ্গিমায় যা আমি করি, প্র্যাকটিস করি, বা যা আমি দৈনন্দিন কাজ করি, কি বলছি শব্দটা, স্থির, শান্ত ও সহজ ভঙ্গিমায়। তো এই এই আসন কি করছে না, আমার স্নায়ুকোষ, আমার স্নায়ুতন্ত্র,
আমার মধ্যে যে টিস্যু রয়েছে, পেশি রয়েছে, গ্রন্থি, উপগ্রন্থিগুলো রয়েছে, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে যে এগুলো যুক্ত রয়েছে, এগুলো আসনের মধ্যে দিয়ে এগুলো কি করছি আমি, না এগুলোকে পরিপুষ্ট করছি। শরীরের মধ্যে যে মানে শরীরের যে সুখ ভোগ আমরা করছি, আরাম বোধ করছি, এগুলো কি করব, কিভাবে করতে পারি, না আসনের মধ্যে দিয়ে। আমি দৈনন্দিন জীবনে যদি আসন অভ্যাস করতে থাকি, তাহলে কি হবে, আমার দৈহিক মানসিক যে রোগ থেকে আমি নিরাময় হয়ে যাব। আমার শরীরে কোনো রোগ থাকবে না, আমার মনেও কোনো রোগ থাকবে না, যদি আসনগুলো রেগুলার আমরা করতে পারি। আসন কি করছে না, আমি আগেই বলেছিলাম যে শারীরিক ভারসাম্য রক্ষা করছে এবং মনের একাগ্রতা বাড়াতে সাহায্য করছে, এটা মনে রাখবেন। আসন কি করছে না, আমার শারীরিক ভারসাম্য রক্ষা করছে আর মনের একাগ্রতাকে বাড়াতে সাহায্য করছে। তাই কি বলা হয় না, বলছে যে আসন কি করছে না, দেহের নমনীয়তা বাড়ায়, দেহের মধ্যে যে নমনীয়তা এটা বাড়িয়ে দেবে। 2 নম্বর কি, দেহের ও মনের সমতা রক্ষা করে। 3 নম্বর কি, অবাঞ্ছিত চিন্তা মনে আসতে দেবে না। আসন কি করছে না, অবাঞ্ছিত চিন্তা। আরেকটা কি না, সূক্ষ্মতর এবং উচ্চতর সাধনার জন্য মনকে সে প্রস্তুত করে দেয়, মনকে তৈরি করছে। আর 5 নম্বর কি বলবো না, গ্রন্থির বা উপগ্রন্থিগুলোর যে সিক্রেশন, যেটা আগেই বললাম, এইগুলোর যে স্খলনের গতিবিধিকে কন্ট্রোল করছে, অর্থাৎ বৃত্তির উপরে টোটাল কন্ট্রোল আনছে আসন। এবং এই যে আসনগুলো আমরা করে থাকি, এই আসনগুলো কি হচ্ছে, হ্যালো হ্যাঁ হ্যালো, দাদা, শুনতে পাচ্ছি, বলুন। নেট ফট করে কেটে গেল কেন বুঝলাম না। তো হ্যালো, শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে, হ্যাঁ। হ্যাঁ, তো আমি কি বলছিলাম যে আসন কি করছে, যে এবারে আসনগুলো বিভিন্ন রকম আসন আমরা করে থাকি। যেমন আসনের বিভিন্ন নাম এসছে দেখবেন, যেমন এগুলো ডিপেন্ড করছে কার উপরে, না আসন কেমন ভঙ্গিমায় করছি, যেমন ভঙ্গিমায় করছি তেমনি তার নামকরণগুলো এসেছে। যেমন আমি বলবো, যেমন মৎস্য মুদ্রা, গরুর আসন, এগুলো ভঙ্গিমার উপরে ডিপেন্ড করছে। আবার কিছু আসন আছে যেমন সংরচনার উপরে, অর্থাৎ প্রাণীর যে সংরচনা তার উপরে, যেমন কুর্মকাসন, শলভাসন, শলভ মানে হচ্ছে পঙ্গপাল, আহ কুক্কুট আসন, এই ধরনের আসনগুলো কি হচ্ছে না, পশ্চারের উপরে, অর্থাৎ ওই ভঙ্গিমায় এলে ওই ধরনের গ্ল্যান্ড গুলো সিক্রেট করে যাবে। যেমন আমি বলবো যে কুক্কুট মানে মুরগি, অর্থাৎ ওই ভঙ্গিমায় যদি আমি আসনটা করি, কুক্কুট আসনটা ওই ভঙ্গিমায় করতে হয়, বললে কি হবে না, আমার মধ্যে টিবি রোগ, মুরগির মধ্যে টিবি রোগ হয় না, তো আমার মধ্যে টিবি রোগ হবে না। কিন্তু টিবি রোগ যদি এসে গিয়ে থাকে, তাহলে কিন্তু ওটা করা যাবে না। রোগ আসার আগেই যদি বংশ পরম্পরায় হয়ে থাকে, তাহলে এখন থেকেই সেটা প্র্যাকটিস করতে হবে। যদিও আচার্য বা আচার্যার পারমিশন নিয়ে করতে হবে, কারণ তারা অভিজ্ঞ আছে, তারা গাইড করে দেবেন আপনাদের। তেমনি মানে শলভাসন মেয়েদের খুব করে দেওয়া হয়, ছেলেদেরও দেওয়া হয়, কিন্তু মেয়েদের বেশি করে দেওয়া হয়। শলভাসন কি করে, মনঃসংযোগ করতে, মনকে ধীর স্থির করতে সাহায্য করে। তো এগুলো সব আছে। তেমনি গুণসম্পন্ন কিছু আসন আছে, যেমন সর্বাঙ্গাসন, সর্ব অঙ্গের আসন, অর্থাৎ প্রত্যেক শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, এই এমন একটা আসন যেটা শরীরের প্রত্যেকটা সেল, মানে কি বলবো, গ্ল্যান্ড এবং সাব গ্ল্যান্ডকে পুষ্ট করে। আবার
কিছু আসন আছে, যেমন যেগুলোকে বলবো আমি ধ্যানাসন, অর্থাৎ যেগুলো আমাদের সাধনার জন্য কাজে লাগে। যেমন পদ্মাসন, একটু আগেই বলেছি, বদ্ধ পদ্মাসন। এই বদ্ধ পদ্মাসন সম্পর্কে এর আগেও আমি বলেছি যে যেসব ছেলে মেয়েদের কনসেন্ট্রেশন খুব বেশি কম হয়, যেসব ছেলে মেয়েরা পড়াশোনায় মন বসে না, হ্যাঁ, যারা মন খুব চঞ্চল, তারা যদি বদ্ধ পদ্মাসন করে মনটা ধীরে ধীরে কনসেন্ট্রেট হয়ে যাবে, মনটা ধীর স্থির হবে। যাদের পড়তে বসে খুব ঘুম হয়, ঘুমিয়ে পড়ে, যাদের ঘুমটা বেশি, তারা যদি বদ্ধ পদ্মাসন করে ওটা কমে যাবে আস্তে আস্তে। তো কিন্তু এটা আসলে মূলত ওই আসনে বসলে শুধু হবে না, ওই আসনে বসে ধ্যানটা করতে হবে, অর্থাৎ সাধনাটা করতে হবে। এটা হচ্ছে আসল, এটা এই জন্য এগুলো সাধনা সংক্রান্ত আসন বলা হয়। দেন হচ্ছে সিদ্ধাসন, আরেকটা বলছি বীরাসন। বীরাসনে, বীরাসনটা কি হয় না, এটা যারা বীরভূমের লোকেরা রয়েছেন তারা জানেন যে বীরভূম শব্দটা এসছে কি থেকে না, বীরের ভূম, অর্থাৎ বীরাচারী তান্ত্রিকদের যে ভূমি সেটাকে বলছি বীরভূম। হ্যালো, তো বীরাচারী তান্ত্রিকদের যে ভূমি সেটাকে বলছি বীরভূম। অর্থাৎ বীর, এই বীরাসন কি হতো না, আগেকার যুগে যারা তান্ত্রিক ছিলেন, যারা বড় সাধক ছিলেন, তারা এই ডেড বডির উপরে বসে এই আসনটা প্র্যাকটিস করতেন। ফলে বীর ছাড়া এটা পারবে না এবং তাতে সিদ্ধি লাভ করে যেত। এটা অতীতে ছিল, এখন তো এইসব চর্চা নেই। কিন্তু এই আসনটার বিরাট গুণ রয়েছে, যা মানুষকে অতি সহজে ঈশ্বরমুখী নিয়ে যেতে পারে বীরাসন। তো এই ধরনের আসনগুলো রয়েছে। যেমন প্রাণায়াম, এবারে বলবো প্রাণায়াম সম্পর্কে বলবো, যা আমার মনকে একাগ্র করতে সাহায্য করে। তার আগে বলবো প্রত্যাহার। প্রত্যাহারটা কি না, বাহ্যিক যে কোনো প্রভাবগুলো আমার মনের উপরে পড়ছে, এই প্রভাবগুলো থেকে যাতে মানুষ বেরিয়ে আসতে পারে, সেই জন্য একটা সাধনা আছে, তার নাম হলো প্রত্যাহার। প্রত্যাহার মানে উইথড্রল অফ দ্য মাইন্ড ফ্রম দ্য এক্সটার্নাল ওয়ার্ল্ড। প্রত্যাহার, প্রত্যাহার মানে উইথড্র করা, উইথড্রল অফ দ্য মাইন্ড ফ্রম দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড, সাইকিক ওয়ার্ল্ড থেকে আমি মনটাকে তুলে নিচ্ছি। এই উইথড্র করা, এই প্রসেসটা এই প্রত্যাহার যুগের মধ্যে দিয়ে এটাকে সহজে তুলে নেওয়া যায়। দেন হচ্ছে প্রাণায়াম। প্রাণায়াম কি করছে না, প্রাণায়াম মানুষকে মনঃসংযোগ করতে সাহায্য করে। যদিও সমাজে অনেকে করে থাকেন, আপনারা দেখবেন, সেটাকে দু রকমের প্রাণায়াম আছে। একটা বলছি হঠ যৌগিক প্রাণায়াম, আর একটা হচ্ছে যুধিষ্ঠির প্রাণায়াম। একটা কি বললাম, হঠ যৌগিক প্রাণায়াম, আর একটা হচ্ছে যুধিষ্ঠির প্রাণায়াম। হঠ যৌগিক প্রাণায়ামটা আনন্দ মার্গ বা আমরা সাপোর্ট করি না, এর ভীষণ সাইড এফেক্ট রয়েছে, এটা না করাই ভালো। তো এখানে কি হয় না, এই হঠযোগিক প্রাণায়ামে কি হয় না, এখানে প্রাণায়ামটা কোনো কোনো বিশেষ বিন্দুতে একাগ্র করা হয় না। এটা একটা পিকুলিয়ার ধরনের একটা চিন্তা ভাবনা নিয়ে এরা করা হয়। তো ফলে কি হয়, এখানে একাগ্রতাটা করা হচ্ছে কিন্তু একটা বিশেষ ডিস্ট্রাকটিভ চিন্তা নিয়ে বা বিশেষ কিছু পাওয়ার উদ্দেশ্য নিয়ে। আর যুধিষ্ঠির প্রাণায়াম, যেটা পঞ্চপাণ্ডব যুধিষ্ঠির, তিনি এই এই যুধিষ্ঠির প্রাণায়ামটা তিনি প্রথম প্র্যাকটিস করে সমাজে সবচেয়ে সিদ্ধি লাভ করেছিলেন এবং সমাজে পরিগণিত হয়েছিলেন। তাই জন্য এটার নাম যুধিষ্ঠির প্রাণায়াম আছে। এই যুধিষ্ঠির প্রাণায়াম যেটা আনন্দমার্গ করে, সেটা কি হচ্ছে না, একটা বিন্দুতে মনকে রেখে পরম পুরুষের ভাবনায় তাকে ভাবিত করে দেওয়া, অর্থাৎ বিন্দুকে সিন্ধুতে মার্চ করিয়ে দেওয়ার নাম হচ্ছে যুধিষ্ঠির প্রাণায়াম, যেটা আমরা করে থাকি। এই প্রাণায়াম কি করছে না, শ্বাস প্রশ্বাসের যে গতিটাকে, প্রাণবায়ুটাকে, আমাদের মধ্যে প্রাণেন্দ্রিয় 10টা ইন্দ্রিয় আছে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক বাক পানি পাদ পায়ু উপস্থ। এই যে 10টা ইন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, এই ইন্দ্রিয়র প্রতি কন্ট্রোল আনে। এই দেখবেন আপনি সাধনায় বসেছেন বা ভালো চিন্তা করছেন, হঠাৎ করে একটা গন্ধ, একটা স্মেল এলো, মনটা দেখবেন ওইদিকে চলে গেল। হঠাৎ করে একটা শব্দ এলো, বাচ্চাটা পড়ছে,
হঠাৎ করে একটা শব্দ এলো, মা তুমি কি বলছো মা, সঙ্গে সঙ্গে মনটা ওইদিকে চলে গেল। এই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, প্রাণায়াম কি করে, এই যে ইন্দ্রগুলোকে কন্ট্রোলে আনতে সাহায্য করে। এগুলো এই জন্য ছোটবেলা থেকেই, একটা বয়স থেকে এগুলো আস্তে আস্তে অভ্যাস করতে শুরু করতে হয়। তবে কি হয়, বিশেষ করে যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছে, যারা শিক্ষার সঙ্গে যুক্ত রয়েছে, যাদের মধ্যে খুব হাই প্রেসার, মানে সরি কি বলবো, আহ, মানসিক দুশ্চিন্তা রয়েছে, হাই প্রেসার রয়েছে, তো এই ধরনের যাদের টেনশন, হাইপার টেনশন রয়েছে, এরা প্রাণায়াম করলে খুব উপকার পাবে। কিন্তু প্রাণায়ামের বিভিন্ন স্তর আছে, ওইগুলো আচার্যের কাছ থেকে জেনে করতে হবে। তো এই ধরনের জিনিসগুলো রয়েছে। আরেকটা কি রয়েছে না, ধারণা। এই ধারণাটা কি, অষ্টাঙ্গ যোগের ধারণা মানে হচ্ছে যে কোনো জিনিস সম্পর্কে, অর্থাৎ আমার শরীরে বা আমার শরীরের বাইরে যেসব জিনিসগুলো রয়েছে তার সম্পর্কে, যেমন আমি পড়াশোনা করতে চাইছি, তো পড়তে গেলে আমার বইয়ের মধ্যে কি আছে সেই ধারণাটা যদি আমার না থাকে, তাহলে আমি কিন্তু, এই যে আমি কথাটা বলছি, আমার এই জিনিস সম্পর্কে, যোগ সম্পর্কে যদি ধারণা না থাকতো, স্টাডি না থাকতো, তাহলে আমি বলতে পারবো না। বাচ্চাটা পরীক্ষা হলে যাচ্ছে, তার যদি পুরো ধারণাটা না থাকার জন্য সে ভালো রেজাল্ট করতে পারছে না। তো এই ধারণাটা কি করছে মানুষকে, কি করে করতে হয় না, এই যে মানুষ আজকে জড় জগতের দিকে দৌড়চ্ছে, এন্টার মানুষ সব জড়ের দিকে দৌড়চ্ছে, কেন না ধারণা সম্পর্কে, মানুষ তার নিজের জীবন সম্পর্কে তার পরিশিষ্ট ধারণা নেই, যে মানুষের জীবন যে তিনটে স্তরে বিভক্ত, জাগতিক, মানসিক এবং আধ্যাত্মিক, এই ধারণাটাই তার নেই, ক্লিয়ার নয়। তার ধারণাটা শুধু একটা জায়গায় কনসেন্ট্রেট হয়ে আছে, সেটা হচ্ছে কি না, আমার শরীরটা হচ্ছে ভোগ করার জন্য, খাও পিও মোজ করো, ভোগ করার জন্য। কিন্তু ধারণা কি করছে, ধারণা লেসনটা কি করছে, আমাকে কি করে, আমার মধ্যে যে পঞ্চভূত আছে, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এই পাঁচটা তত্ত্ব কি করছে, আমাকে জড়াভিমুখী আনছে, আমাকে জড়ের দিকে টানছে বারবার। আমরা বলে না কবির ভাষায়, আমি মরিতে চাহি না এই সুন্দর ভুবনে, অর্থাৎ এই এই সুন্দর ভুবন থেকে আমি বেরিয়ে আসতে চাইছি না। কেন না, অ্যাট্রাকশন, এইটা পঞ্চভূতের যে অ্যাট্রাকশন, ধারণা লেসনটা কি করে না, পঞ্চভূতের আকর্ষণ থেকে মানুষকে বিমুক্তি করায়। এই জন্য এগুলো করা দরকার। এই জন্য মহর্ষি পতঞ্জলি যেমন দিয়েছেন, আনন্দমূর্তিজি এগুলোকে আরো মডার্নাইজ করে দিয়েছেন, অনেক মডার্নাইজ করেছেন। আরেকটা নতুন জিনিস দিয়েছেন, এটা আমি বলবো যে অষ্টাঙ্গ যোগের আরেকটা এক্সট্রা পার্ট একটা তিনি যোগ করেছেন, সেটা হচ্ছে চক্র শোধন। এটা আনন্দমূর্তিজি দিয়েছেন। সেটা কি না, চক্রগুলোকে, আমার মধ্যে যে বিভিন্ন চক্র রয়েছে, হ্যাঁ, 9টা চক্র রয়েছে, এই চক্রগুলোকে শোধন করতে হবে, চক্রগুলোকে শুদ্ধি করতে হবে। চক্র শুদ্ধি না হলে বৃত্তির প্রতি, স্নায়ু কোষের প্রতি, স্নায়ুতন্ত্রের প্রতি মানুষের সংযম আসে না, ঠিক না? এই জন্য চক্রগুলোকে শুদ্ধিকরণ করা হচ্ছে আধ্যাত্মিক সাধনা পথে পৌঁছানোর জন্য। এটা একটা বিরাট বড়, মানুষের মানসিক শান্তি আনার জন্য। মানুষের আরেকটা কথা বলতে ভুলে গেলাম, এই যে প্রাণায়াম বললাম, ধারণা বলছি, এই যে চক্র শোধন, এগুলো কি করছে, মানুষের মেমোরিকে বাড়িয়ে দেয়, স্মৃতিশক্তিকে বাড়িয়ে দেয়, স্মৃতিশক্তিকে প্রচন্ড প্রখর করে দেয়, বাড়িয়ে দেবে। যারা ভালো প্রাণায়াম করে তার স্মৃতিশক্তি বাড়বেই, যারা ভালো গান বাজনা করে তাদের স্মৃতিশক্তি বাড়বেই, যারা চক্র শোধন করবে, যারা ধারণা লেসন করবে, তাদের স্মৃতিশক্তি বাড়বে, তারা যে কোনো কাজে মনোনিবেশ করতে তারা খুব সহজে পারে, যে কোনো কাজে সে সাকসেস হয়ে যাবে। আজকে সমাজে সবচেয়ে বড় যে ক্রাইসিস হচ্ছে লিডারশিপ ক্রাইসিস, নেতৃত্বের ক্রাইসিস। এই জিনিসগুলো যারা প্র্যাকটিস করবে তারা নেতৃত্ব দিতে পারবে। আর লাস্টলি যেটা বলবো সেটা হচ্ছে ধ্যান। ধ্যানটা কি করছে না, পরম পুরুষের সঙ্গে মিলেমিশে একাকার করে দিচ্ছে। আনন্দমূর্তিজি তাই একটা সুন্দর গান দিয়েছেন, ধ্যানেতে তোমারে ধরিতে চাই। পরম পুরুষকে পাওয়ার একটাই মাত্র পথ হচ্ছে তার চিন্তা করা। যাদৃশী ভাবনার যস্য সিদ্ধির ভবতি তদ্, অ্যাজ ইউ থিঙ্ক সো ইউ বিকাম। অর্থাৎ মানুষ যদি জড়ের চিন্তা করে, মানুষ জড় হয়ে যাবে। মানুষ যদি মানসিক শক্তির কথা চিন্তা করে, মানুষ মানসিক শক্তিতে শক্তিশালী হয়ে যাবে।
বিরাট বড় বিজ্ঞানী হয়ে যাবে, সায়েন্টিস্ট হয়ে যাবে। আর মানুষ যদি ঈশ্বরের চিন্তা করেন, পরম পুরুষের চিন্তা করেন, মানুষ পরম পুরুষের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাবে। আর যারা ঈশ্বর চিন্তা করে, যারা শুধু জড়ের চিন্তা করে, তারা শুধু জড়কে পায়, মানসিক জগৎ বা আধ্যাত্মিক জগতে প্রবেশ করতে পারবে না, কারণ সেগুলো অনেক বেশি সূক্ষ্ম স্তর। আবার যে মানসিক স্তরে ডেভেলপমেন্ট করছে, সে জড় জগৎকে নিজের কন্ট্রোলে আনতে পারে, যেহেতু তার আন্ডারে ওটা রয়েছে। কিন্তু আধ্যাত্মিক জগতে প্রবেশ করতে পারে না। কিন্তু যারা আধ্যাত্মিক চর্চা করেন, তারা আধ্যাত্মিক জগতে যেমন বলিয়ান হন, তেমনি মানসিক জগতেও তারা খুব স্মৃতিধর হবেন। তারা অবশ্যই তারা হবেন। আর জড় জগৎ তার নিজের আয়ত্তে চলে আসে। তাই যারা ভালো সাধক, তাদের জীবনে জাগতিক, মানসিক এবং আধ্যাত্মিক এই যে ত্রিস্তরীয় যে দুঃখ, এই দুঃখগুলো মানসিক জগৎ থেকে চলে যায়। মানুষ এই ত্রিস্তরীয় যে আদি ভৌতিক, আদি কি বলবো দৈবিক এবং আধ্যাত্মিক, এই যে ত্রিস্তরীয় যে দুঃখ মানুষের জীবনে ত্রিবিধ দুঃখ বলা হয়, এই দুঃখ থেকে নিবৃত্তি। সেই জন্য আনন্দমূর্তি বলছেন, মানুষকে শুধু আধ্যাত্মিক চর্চা করলে চলবে না, মানুষকে শুধু ধ্যান করলে চলবে না, মানুষকে জড়ের সঙ্গে যেহেতু মানুষকে থাকতে হচ্ছে, সেজন্য মানুষকে সেই সঙ্গে সঙ্গে মানুষের কি করতে হবে, আসন করতে হবে, প্রাণায়াম করতে হবে, ধারণা করতে হবে, চক্র শোধন করতে হবে, এই সমস্ত গুলো প্রত্যাহার সাধনা করতে হবে। এগুলো কি করবে, মানুষকে ধীরে ধীরে মানুষকে উন্নতে প্রতিষ্ঠিত করবে, মানুষকে সার্বিক উন্নতিতে মানুষকে সাহায্য করবে। আরেকটা কথা এখানে বলে রাখবো স্পেসিফিক্যালি, সেটা হচ্ছে আজকের সমাজের সবচেয়ে বড় যেটা ক্রাইসিস, সেটা কি না, সেটা হচ্ছে যে মানুষ একটা রোগে ভুগছে। সে রোগটার নাম হচ্ছে স্ট্রেস। এবং এই স্ট্রেস মানে মানসিক উদ্বেগ। এই স্ট্রেস থেকে মানুষকে বেরিয়ে আসার জন্য আনন্দমূর্তিজি বলছেন যে সবচেয়ে সহজতম মাধ্যম হচ্ছে শবাসন করা। এই স্ট্রেস থেকে হার্টের রোগ তৈরি হচ্ছে, এই স্ট্রেস থেকে প্রেসার হচ্ছে, এই স্ট্রেস থেকে কি বলবো আस्थমা তৈরি হচ্ছে, কি বলবো ব্লাড সুগার বেড়ে যাচ্ছে, এবং যত ক্রনিক ডিজিজ, তত জীবনদায়ী জীবনঘাতী যে রোগগুলো জীবন সংশয় এনে দেয়, সমস্ত রোগগুলো রিলেটেড উইথ স্ট্রেস। আজকে সময় নেই, সেই জন্য স্ট্রেস নিয়ে বেশি কিছু বলবো না। শুধু একটা কথা বলবো, সেটা হচ্ছে যে শবাসন করা দরকার প্রতিদিন। যারা স্ট্রেস থেকে নিজেকে বাঁচাতে চান, তারা আরেকটা জিনিস তাদের করতে হবে, তারা ধ্যান লেসেন বা আমাদের ঈশ্বর পরিধান, অষ্টাঙ্গ যোগে যে আছে ঈশ্বর পরিধানটাকে কনসেন্ট্রেশন অফ মাইন্ড, ঈশ্বর পরিধানটা যদি তারা শেখে, তাহলে কিন্তু তারা এই স্ট্রেস থেকে বা মানসিক উদ্বেগ থেকে বা মানসিক অশান্তি থেকে তারা মুক্তি পাবে, গ্যারেন্টি সহকারে বলতে পারে। আনন্দমূর্তিজি এর একটা সুন্দর দিয়েছেন। এটা বাড়িতে বসে দুবেলা 10 মিনিট 15 মিনিট নিজের মতন করে আপনারা অভ্যাস করবেন, তাহলে দেখবেন মানসিক শান্তি পাবেন। আর সেই সঙ্গে সঙ্গে যেগুলো বললাম, আর স্ট্রেস থেকে বেরোনোর আরেকটা জিনিস বলবো, লিখবেন 3C, 3টে সি। একটাকে বলবো চ্যালেঞ্জ, একটাকে বলবো কমিটমেন্ট, আরেকটা বলবো কনস্ট্রাকটিভ থিঙ্কিং, গঠনমূলক চিন্তা। 3টে সি বললাম। একটা কি বললাম, চ্যালেঞ্জ। বাধা সা দুশ্মনা শক্তি সে বম স্থাপয়িত, অর্থাৎ বাধা থেকে দূরে চলে গেলে চলবে না, বাধাকে ফাইট করতে হবে। তখন বাধা দূরে, নিজের ভয় দূরে সরে যাবে এবং আপনার জয় জয়কার হয়ে যাবে। তো চ্যালেঞ্জ, যে কোনো জিনিসে ভয় পাবেন না, চ্যালেঞ্জ নেবেন। ভয় কেন পাই না, আমার মানসিক দুর্বলতা। সেই জন্য আমি বললাম যে যোগ সাধনা যদি আমরা করি, যোগের উপরে যে প্র্যাকটিস গুলো যদি, যে যোগের যে 8টা দিক যদি আমি প্র্যাকটিস করি, তাহলে আমাদের মধ্যে একটা চ্যালেঞ্জিং মানসিকতা আসবে। যেটা আনন্দ মার্গের মধ্যে দেখবেন, আনন্দ মার্গের যারা ভক্ত রয়েছেন, আনন্দ মার্গে যারা সন্ন্যাসী রয়েছেন, তাদের মধ্যে দেখবেন চ্যালেঞ্জিং মানসিকতাটা অনেক বেশি তৈরি হয়ে যায় তুলনামূলক।
আরেকটা হচ্ছে কমিটমেন্ট। জীবনে সবসময় ওই ছোটখাটো কোনো কমিটমেন্ট নয়, বড় কিছু কথা ভাবো। তাহলে কি হবে, মানুষ মৃত্যুর আগেও কিছু গঠনমূলক কাজ, মানে সরি কি বলবো, একটা মানে একটা কমিটমেন্ট, যদি একটা একটা বড় কিছু করার একটা কমিটমেন্ট, এইটা করব এটা করব, একটা কমিটমেন্ট জীবনে থাকে। আরেকটা কি, সেই মানুষ দেখবেন অনেক কিছু তৈরি করতে পারবে, সৃষ্টি করতে পারবে। আরেকটা হচ্ছে কনস্ট্রাকটিভ থিঙ্কিং, পজিটিভ চিন্তা করুন সবসময়, নেগেটিভ চিন্তাগুলো সরিয়ে দিন। নেগেটিভ কথা বলবেন না। আনন্দমূর্তিজি বলতেন, সর্বে ভদ্রানি পশ্যন্ত, সবাই সবকিছুর ভালো দিকটা দেখুন, খারাপের দিকটা দেখুন। খারাপ দেখার দায়িত্ব আপনার নয়। ও এটা করলো, ও এটা করলো, এরকম নয়। পরচর্চা, পরনিন্দা এগুলো একদম বন্ধ। আমাদের করা উচিত কনস্ট্রাকটিভ থিঙ্ক, ভালো কিছু, গঠনমূলক কিছু চিন্তা করি, যা আমার মনকে যেমন শুদ্ধ প্রবৃত্ত করবে, সমাজ গড়তে, আপনার পরিবারকে গড়তে, যে পরিবারের মানুষরা দেখবেন বাবা মা বা বড়রা যারা যারা ভালো চিন্তা করেন, এই তিনটে শিখে নিয়ে চলেন, তা আপনি দেখবেন এবং তাদের সন্তানরা ভালো পথে আছে, ভালো থাকবে, অবশ্যই থাকবে। সবসময় পজিটিভ কথাগুলো বলতে হবে। লাস্টলি যেটা বলবো সেটা হচ্ছে এই যে আত্মা, এই আত্মাকে যদি শুদ্ধ পবিত্র, শুধু মনটাকে শুদ্ধ পবিত্র করলে হবে না। মনটাকে শুদ্ধ পবিত্র করতে গেলে আমি কি বলেছি, আগেই বললাম, মানে কনসেন্ট্রেশন অফ মাইন্ড, মনের একাগ্রতা দরকার, এবং মনকে একটা সুন্দর আইডিয়া দেওয়া দরকার, একটা কোনো ভালো চিন্তা, সেটা কি না ঈশ্বরের চিন্তা করা, ঠিক আছে, বড় কিছু চিন্তা, যেটা একটু আগেই বললাম, কনস্ট্রাকটিভ থিঙ্কিং। এখন আত্মার শুদ্ধি, যেটা ফাইনালি বলে আমি শেষ করবো আমার বক্তব্য, সেটা হচ্ছে আত্মার শুদ্ধি করতে গেলে, আত্মা হচ্ছে অল নোয়িং এন্টিটি, ও সব জানে। তো এই আত্মাকে শুদ্ধি করতে গেলে কি করতে হয় না, সৎসঙ্গ করতে হয়। এই যে আজকে আমরা করছি, এটা কি না সৎসঙ্গ। সৎসঙ্গ করলে কি হয়, আত্মা পরিশুদ্ধ হয়, আত্মা পরিপুষ্ট হয়। আত্মা আরেকটা কি না যোগ সাধনা, যে সাধনা সম্পর্কে বললাম, এগুলো আত্মাকে পরিশুদ্ধ করে এবং মানুষ খাঁটি মানুষে পরিণত হয়ে যায়। একটা মানুষ একদম, আজকে সমাজের সবচেয়ে বড় যেটা, খাঁটি মানুষের অভাব, ভালো মানুষের অভাব। একটা মানুষের সঙ্গে আপনি মিশতে পারছেন না, আপনার ভয় ভয় সবসময় চলি আমরা, যে এই বুঝিও আমাকে শোষণ করবে, এই বুঝি সে একটা বিক্রি করে যাবে। তো সেই জন্য নিজেকে আগে গড়তে হবে, অপরকে গড়ার আগে। আমাকে নিজেকে যদি আমি গড়তে পারি, এবং সঙ্গে সঙ্গে কি করতে হবে, কিছু মানুষকে তৈরি করতে হবে। আনন্দমূর্তি তাই বলছেন, অপরকে সৎপথে নির্দেশনা দেওয়াই সাধনার অঙ্গ। অর্থাৎ নিজেকে গড়ার সঙ্গে সঙ্গে অপরকেও গড়বো। আগে নিজেকে গড়ি। একজন মদারু আরেকজনকে বলতে পারে না যে তুমি মদ খেও না, তাই না? তো খাঁটি মানুষ, এই আত্মাকে আমাকে তৈরি করতে হবে, পরিশুদ্ধ করতে হবে। আর তাহলে কি হবে, এই আত্মাকে পরিশুদ্ধ করতে করতে যখন কয়েক কিছু খাঁটি মানুষ তৈরি হবে, এই খাঁটি মানুষরাই কি করবে, একটা গঠনমূলক সুন্দর সমাজ তারা তৈরি করবে। আর এই গঠনমূলক সমাজকে নেতৃত্ব দেওয়ার জন্য দরকার কি, যেমন একটা কথা আজকে আমরা অনেকে বলি যে আজকে আর নেতাজি আজকের সমাজে নেতাজি তৈরি হচ্ছেন না, চৈতন্য মহাপ্রভু তৈরি হচ্ছে না, স্বামী বিবেকানন্দ তৈরি হচ্ছে না, বিনয় বাদল দীনেশ তৈরি হচ্ছে না। কেন তৈরি হচ্ছে না? আমরা সেই পরিবেশটাই দিচ্ছি। ওর জন্য ছোট ছোট ছেলেমেয়েরা দায়ী নয়, আমরা দায়ী, তাদেরকে সেই পরিবেশ দিচ্ছি না। সবাই কেরিয়ার তৈরি করছি সবাইকে। সেই জন্য আমি সবাইকে বলবো, আপনাদের বলবো যে একটু নিয়ে ভাবুন, না হলে একদিন এই সমাজ ধ্বংস হয়ে যাবে। আজকে যোগা দিবসে আমরা সেটাকেই শপথ নিই, সেটা কি না একটা লিডারশিপ তৈরি করি, আমরা একটা সুন্দর লিডারশিপ, একটা গঠনমূলক সমাজ তৈরি করি, সুন্দর একটা সমাজ তৈরি করি। আর এই সমাজ তৈরি করতে গেলে যোগার মধ্যে দিয়ে আমরা পেতে পারি কি কি না, আমি যে যোগা নিয়ে যেগুলো বললাম, এগুলো নিজে যদি আমরা নিয়মিত অভ্যাস করতে পারি, অষ্টাঙ্গ যোগ, তাহলে কি হবে না, মানুষের মধ্যে চেতনার উন্মেষ ঘটবে। 2 নম্বর কি না, মানুষের নৈতিক মান মানুষের উন্নত হবে।
অবশ্যই উন্নত হবে, মানুষ নীতিবাদী হবে। আর কি হবে না, মানুষের চারিত্রিক দৃঢ়তা বেড়ে উঠবে, মানুষ ধর্মনিষ্ঠ হবে। ধর্মনিষ্ঠ কথাটা বলতে গিয়ে একটা কথা বলে রাখি, যে ধর্ম আর ধর্ম মত এটা নিয়ে আমরা গুলিয়ে ফেলি। ধর্ম মানে হচ্ছে ক্যারেক্টারিস্টিক, সত্তাগত বৈশিষ্ট্য। ধর্মের কোনো ইংরেজি প্রতিশব্দ নেই। হ্যাঁ, তো আর রিলিজিয়ান, ধর্ম মতের হচ্ছে ইংরেজি প্রতিশব্দ হচ্ছে রিলিজিয়ান, অর্থাৎ মতবাদ, অর্থাৎ ভগবান বুদ্ধের মতবাদ, ভগবান জৈনের মতবাদ, ভগবান কি বলবো কি বলবো জিসাস খ্রাইস্টের মতবাদ, এগুলো হচ্ছে মতবাদ, এগুলোকে রিলিজিয়ান বলছি। কিন্তু ধর্ম কি না, মানুষের সত্তাগত বৈশিষ্ট্য, সেটা কি না, অনন্ত প্রাপ্তি। মানুষ অনন্তের পূজারী। মানুষ এসেছে, বলছে নদী তুমি কোথা হতে আসিয়াছ, কোথায় যাইতেছ? আর যেথা হতে আসিয়াছি আসিয়াছি সেথায় ফিরিয়া যাইতেছি। মানে যেখান থেকে এসেছিলাম সেখানেই ফিরে যাচ্ছি। কোথা থেকে না, সমুদ্র থেকে এসেছিলাম। সমুদ্র মানে অনন্ত, অনন্ত থেকে এসেছিলাম, সেখান থেকে বাষ্প হয়ে আমি কি বলবো বরফ হলাম, পাহাড়ের পরে গিয়ে আবার সেই বরফ গলা জলের মধ্যে দিয়ে নদী হয়ে আবার সমুদ্রে মিশে যাচ্ছি। তো মানুষ, ধর্ম মানুষকে কি শেখায় না, মানুষকে পরম পুরুষে মিলে যাওয়ার শেখায়। তাই ধর্ম দাঁড়িয়ে আছে চারটে জিনিসের উপর। ধর্ম, প্রকৃত ধর্ম যাকে বলি, সেটা কি না, বিস্তার, রস, সেবা, তদস্থিতি। যেখানে সেখানে কিন্তু হিন্দু আর খ্রিস্টানদের মধ্যে লড়াই করতে শেখাচ্ছে না, মুসলিমদের মধ্যে আর হিন্দুর মধ্যে লড়াই করতে শেখাচ্ছে না। আনন্দ মার্গ সেই ধর্মকে মেনে চলে। আনন্দ মার্গ কোনো রিলিজিয়ান নয়। অর্থাৎ আনন্দ মার্গ কি শেখাচ্ছে, বিস্তার, মনের ব্যাপ্তি ঘটাও। ওই ধরনের জিনিসগুলো আনন্দ মার্গ শেখায়। ওই ধরনের যোগাসন, যোগ সাধনা গুলো মানুষ শেখাচ্ছে আনন্দ মার্গ। সেটা কি না, বনের বিস্তার। রস, পৃথিবীর সবকিছুর প্রতি কে ভালোবাসবে, কেটে পশু পাখি গাছপালা সব কেটে ধ্বংস করে দিও না, সব খেয়ে নিও না। তাদেরও বাঁচার অধিকার আছে, তাদেরও ইউটিলিটি ভ্যালু আছে, এক্সিস্টেন্সিয়াল ভ্যালু আছে। এই দুটো মনে রাখতে হবে। বিস্তার, রস, সেবা। এবং পশুর সেবা করার দায়িত্ব নয়, দায়িত্বটা হচ্ছে মানুষের। কিন্তু মানুষ কি করছে, সেবা করার নাম করে পশুকে, একটা গরুকে, সে ছাগলকে, মুরগিকে পালন করছে কি জানো না, খাবো বলে। তো সেবার নাম, সেবা নেই এখানে। তো সেই জন্য সেবার ভাবনাটা রাখতে হবে, অর্থাৎ সবাইকে ভালোবাসতে হবে। আর 3 নম্বর লাস্টলি কি, বিস্তার, রস, সেবা, তদস্থিতি, যেটা ধ্যানের কথা বললাম। এই তিনটে ভাবনা যদি নিয়ে মানুষ চলতে পারে, তাহলে পরম পুরুষের সঙ্গে মিলে মিশে যেতে তার কোনো অসুবিধা হবে না, সে ধর্মে প্রতিষ্ঠিত হয়ে যাবে। যেমন আচ্ছা, নেক্সট কি, নেক্সট হচ্ছে আদর্শবাদী সে হবে। ভালো অ্যাডমিনিস্ট্রেটিভ যোগ্যতা তার মধ্যে এসে যাবে, সে নিষ্ঠাবান হবে। আর কি হবে না, সামাজিক চেতনা বিকাশ তার মধ্যে ঘটবে। আর লাস্টলি যেটা বলবো, তার মধ্যে হিংসা, দেশ এইসব থাকবে না। অন্যায়ের বিরুদ্ধে সে সংগ্রামী মানসিকতা রাখবে, সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে। প্রখর বুদ্ধি তার হবে, বুদ্ধির প্রাচুর্য তার মধ্যে বাড়বে, তার মধ্যে ত্যাগ ও তিতিক্ষা বেড়ে যাবে। হ্যাঁ, সূক্ষ্ম বিচার শক্তি তার মধ্যে এসে যাবে, এবং তার হৃদয়টা বিরাট হবে, বৃহৎ হৃদয়ের অধিকারী সে হবে। আদর্শ প্রিয় মানসিকতা তার তৈরি হবে। আর সুমিষ্ট ব্যবহার ও মিষ্টি ভাষী সে হবে। আর সমাজে যেখানেই সে সমস্যা দেখবে, সে এগিয়ে আসবে। এই ধরনের নেতৃত্বের বিকাশ ঘটবে এই যোগের মধ্যে দিয়ে একমাত্র। আর কোনো পথ সমাজে এখনো তৈরি হয়েছে বলে আমার জানা নেই। সেই জন্য আমি আজকের যোগ দিবসে সবাইকে বলবো যে আমরা নিজেকে এবং সমাজকে একটা পরিপুষ্ট মানুষ এবং পরিপুষ্ট সমাজ গড়তে সাহায্য করি। নমস্কার, ধন্যবাদ। হ্যালো, 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 নমস্কার দাদা, ধন্যবাদ। হ্যালো, হ্যাঁ
হ্যাঁ তাহলে ছাড়ছি তাহলে। হ্যাঁ দাদা, অনেক ধন্যবাদ আপনাকে। যোগ সম্পর্কে আর অনেক মানুষের বিভিন্ন প্রশ্ন ছিল, তো এইগুলি আপনারা পরে হয়তো অনেকজনে কমেন্টস করেছেন, কিন্তু কোশ্চেন কেউ দেননি। তো যদি কারো কোনো কোশ্চেন প্রশ্ন থাকে, যদি থাকে বলো, আমি একটা দুটো থাকলে আমি বলে দেবো। কোশ্চেন কেউ দেয়নি, সবাই নমস্কার নমস্কার নমস্কার। যাই হোক, ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, আর দাদাকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে আমারও অসংখ্য ধন্যবাদ। আপনারা আপনারা কষ্ট করে এই প্রোগ্রামে এসেছেন। ঠিক আছে, ঠিক আছে, নমস্কার। নমস্কার। আমাদের সাথে প্রাণেশ ব্রহ্মচারী দাদা আছেন, উনি একটা প্রভাত সঙ্গীত কীর্তন পরিবেশন করবেন। ওনাকে অনুরোধ করব একটা আমাদের শুভ সমাপ্তির জন্য একটা শ্রী শ্রী আনন্দমূর্তিজির রচিত প্রভাত সঙ্গীত আর একটা কীর্তন পরিবেশন করার জন্য। জি। বিশ্বকিতা বাবা কি ইচ্ছে সাউন্ডটা রিপিট হচ্ছে কেন? গরব মোদের তোমায় নিয়ে, গরব মোদের তোমায় নিয়ে, তোমার কাজে তোমার মাঝে, তোমার কাজে তোমার মাঝে, জীবন ধারা মিশিয়ে দিয়ে, জীবন ধারা মিশিয়ে দিয়ে, গরব মোদের তোমায় নিয়ে। বিশ্ব তোমার খেলার পুতুল, বিশ্ব তোমার খেলার পুতুল, সব বিষয়ে তুমি অতুল। গ্রহ তারা নাচছে দোদুল, গ্রহ তারা নাচছে দোদুল, হে প্রিয় তোমার পানে তাকিয়ে, গরব মোদের তোমায় নিয়ে, গরব মোদের তোমায় নিয়ে। আদিকালের তুমি মহাদেব, আদিকালের তুমি মহাদেব, মধ্য যুগের তুমি বাসুদেব। সবার ক্ষতে লাগাও প্রলেপ, সবার ক্ষতে লাগাও প্রলেপ, খেলা করো সবারে মাতিয়ে, খেলা করো সবারে মাতিয়ে, গরব মোদের তোমায় নিয়ে। তোমার কাজে তোমার মাঝে, জীবন ধারা মিশিয়ে দিয়ে, গরব মোদের তোমায় নিয়ে, গরব মোদের তোমায় নিয়ে। बाबा नाम केवलम, 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 बाबा नाम केवलम,
बाबा नमो केवलम 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 बाबा नमो केवलम। परमपिता बाबा की जय। ধন্যবাদ প্রাণেশদা, খুব সুন্দর প্রকাশনী তার কীর্তনা পরিবেশন করেছেন। আর আমাদের যোগ সম্পর্কে আমাদের যে আজকে পর্বটা ছিল বিশেষ করে বিশ্ব যোগ দিবস উপলক্ষে, তো আমাদের প্রোগ্রামটা আমরা এখানেই সমাপ্ত করছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা কমেন্টস করবেন, আমরা চেষ্টা করব পরবর্তী সময়ে আপনাদের এই বিষয় নিয়ে আবার বিস্তারিত প্রোগ্রাম করার জন্য। তো যোগ মানুষকে জাগতিক দিক দিয়ে শুধু আমাদেরকে পারফেকশনের দিকে নিয়ে যাচ্ছে না, আমাদের যে ত্রিবিধ অস্তিত্ব আছে জাগতিক, মানসিক, আধ্যাত্মিক, ত্রিস্তরী উন্নতির জন্য যোগ সাধনা খুবই আমাদের খুব প্রয়োজন। তো এটা শুধু একদিনের বিষয় নয়, শুধু বিশ্ব যোগ দিবস অনেকজনে হয়তো দেখা যায় যে বিশ্ব যোগ দিবসের দিনই একটু ফেসবুক বা ইয়েতে কিছু যোগাসন প্র্যাকটিস করলো, বলা হলো যে যোগ অভ্যাস, কিন্তু আসলে যোগটা হলো প্রাত্যহিক জীবনে আমরা অভ্যাস করার বিষয়, যেটা যদি আমরা প্রাত্যহিক জীবন তখনই শুধু আমাদের যে গ্ল্যান্ড বা সাব গ্ল্যান্ড বা বিভিন্ন চক্রগুলি আছে তার থেকে নির্ধারিত যথার্থ পরিমাণে হরমোন সিক্রেশন বা বিভিন্ন ব্যালেন্স সিক্রেশন হবে, আর আমাদের একটা শারীরিক, মানসিক, আধ্যাত্মিক উন্নতি বিধানে আমরা এগিয়ে যাব। তো সবাইকে এই বলে আমাদের প্রোগ্রামটা শেষ করছি। সবাই সুস্থ থাকবেন। আর করোনা পরিস্থিতিতে যোগাসন যোগ আসন প্লাস যোগ সাধনাটা খুবই দরকার, কারণ আমাদের যে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যে করার জন্য যে টি সেলটা বিশেষ করে লিম্ফেটিক গ্ল্যান্ড থেকেই আমাদের সিক্রেশন হয়, আর এটা থাইমাস গ্ল্যান্ড কন্ট্রোলে থেকেই এই লিম্ফেটিক গ্ল্যান্ডগুলিকে থাইমাস গ্ল্যান্ডই কন্ট্রোল করে। আর তা প্রতিটি, শুধু থাইমাস গ্ল্যান্ড নয়, প্রতিটি গ্ল্যান্ডকে আমরা আসনের দ্বারা আমরা পুষ্ট করতে পারি। তো সেই জন্য যোগ অভ্যাস রেগুলার আপনারা করবেন। আর সেই বলে আমাদের প্রোগ্রামটা আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।